আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। রমজান এমন একটা মাস যেই মাসে কিনা আমরা সবাই কম বেশি পুরো মাস জুড়েই ভাজা পোড়া খেয়ে থাকি। আর এই পুরো মাস জুড়েই আমরা ট্রাই করি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করার জন্য। আজ সেরকমই খুবই সহজ এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়, তবে খেতে ভীষণ মজার এরকম 4টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। প্রথম যে রেসিপিটি তৈরি করব সেটা হলো ডিম আলুর চপ। আমরা সবাই কম বেশি এটা তৈরি করতে পারি, তবে আমি কিভাবে তৈরি করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ডিম আলুর চপ তৈরি করার জন্য আমি এখানে 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন ডিমগুলোকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। আমি 2 টুকরো করে কাটছি, চাইলে কিন্তু আপনারা 4 টুকরো করেও কেটে নিতে পারেন। ডিমগুলোকে মাঝ বরাবর কেটে নেওয়ার পরে ডিমের ওপর আমি কিছুটা গোলমরিচের গুঁড়া আর একটুখানি লবণ ছিটিয়ে দিচ্ছি। এতে যখন ডিম চপটা খাওয়া হবে তখন ডিমেও কিন্তু একটা আলাদা ফ্লেভার আসবে, খেতে অনেক বেশি ভালো লাগে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা বড় বলে আমি 3টা বড় সাইজের আলু খুব ভালোভাবে সেদ্ধ করে সেগুলোকে ভর্তা করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ, 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে নিয়েছি। বেশ খানিকটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 1.5 চা চামচের মতো দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটাকেও একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি, তবে এটা অপশনাল, দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, তবে কেউ যদি পছন্দ না করেন না দিলেও চলবে। 5-6টা দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। তবে হাতে কাছে না থাকলে চাইলে কিন্তু এখানে আপনারা গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারেন। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝাল এবং লবণটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পরে এই পর্যায়ে কিন্তু ঝাল লবণটা আপনারা টেস্ট করে নিতে পারেন। এখন হাতটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আলুর ভর্তা থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি। হাতের তালুর উপরে রেখে আলুর ভর্তাটাকে একটু চ্যাপটা করে নিয়েছি। তারপর একটা করে ডিমের পিস দিয়ে দিচ্ছি। আর এখন এই ডিমের পিসটাকে আলুর ভর্তার সাথে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। খেয়াল রাখতে হবে যেন কোনো সাইড থেকে ডিমের অংশটা বের না হয়ে যায়। খুব ভালোভাবে এটাকে মুড়িয়ে নিয়েছি। এখন একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব। আমরা যারা রেগুলার বাসায় ডিমের চপ তৈরি করি, অনেক সময় কিন্তু তৈরি করতে গেলে সেগুলো ভেঙে যায় ভেজে নেওয়ার সময়। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরটাও পারফেক্ট হবে। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ। এটাকে ভালোভাবে একটু ফেটে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ব্রেড ক্রাম্বস। নর্মাল যে পাউরুটিটা আমরা বাসায় খাই সেটাকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি। এখন একটা করে ডিম আলুর চপ নিয়ে নিচ্ছি, আর প্রথমে সেটাকে ডিমের ভেতরে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে এটাকে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। আমি এখানে সিঙ্গেল কোটিং করছি, তবে আপনারা চাইলে কিন্তু ডাবল কোটিংও করে নিতে পারেন। এই তো একটা তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব। আর এই ডিম আলুর চপগুলো আপনারা এভাবে তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে। এই তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন একটু ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেল এগুলোকে দেওয়া যাবে না, যেহেতু উপরে ব্রেড ক্রাম্বস ইউজ করেছি, খুব দ্রুত এটাতে কালার চলে আসবে। মিডিয়াম গরম তেলে বেশ কয়েক পিস একসাথে দিয়ে নিয়েছি। তারপর একটু সময় নিয়ে এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব। এতে যেমন এটাতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে আসবে, আর ওপরটা অনেক বেশি মুচমুচেও হবে। আমি এগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিম আলুর এই চপগুলো একটাও ভেঙে যায়নি, একদম পারফেক্ট ভাবে হয়েছে। দেখতে একদম দোকানের মতো, তবে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার। রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। এভাবে ট্রাই করলে আশা করছি আপনাদেরটাও পারফেক্ট হবে। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেকেন্ড যে রেসিপিটি শেয়ার করব সেটার একটা রেসিপিতেই আপনারা পুরি, সিঙ্গারা, সমোসা সবকিছুর টেস্ট পাবেন। মাত্র 1 কাপ আটা আর আলু দিয়ে খুব সহজে কিন্তু এই রেসিপিটিও তৈরি করে নেওয়া যায়। আর এটা খেতে এত বেশি মজার আর মুচমুচে হয় যে বাড়ির সবার খুবই পছন্দ হবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা বড় বলে 1 কাপ গমের আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের আটা এখানে ইউজ করতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সুজি, 1/4 কাপের কিছুটা কম। সুজি দিলে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। 1 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স, কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, আর 2 চা চামচ সয়াবিন তেল। এখন এই সব কিছুকে একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিব।
ভালোভাবে মেখে নেওয়ার পর এখান থেকে ভরে ভরে 3-4 চামচ আটার মিশ্রণ আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, এটা পরে ইউজ করব। এখন বাকি মিশ্রণ দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করার চেষ্টা করবেন। একবারে পানি দিয়ে দিলে ডোটা সফট হয়ে যেতে পারে, একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু শক্ত করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এর মাঝে এখন ভেতরের ফিলিংটা তৈরি করে নিব। সেজন্য এখানে আমি আগে থেকে 3টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে সেগুলোকে খুব ভালোভাবে ভর্তা করে নিয়েছি। এর সাথে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। 3টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচের একটু কম দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। 1 চা চামচ দিয়েছি চাট মশলা, কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে একটা ভর্তা তৈরি করে নিব। চাট মশলাটা দিলে কিন্তু এটাতে দারুণ একটা ফ্লেভার আসে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম সেটাকে এখন অল্প কিছুটা মুথে নিচ্ছে। ডোটাকে মুথে নেওয়ার পর এখন এটাকে বেলে নিব। আমি কিছুটা শুকনো আটা ছিটিয়ে নিচ্ছি, তারপরে এই ডোটাকে বেলে নিচ্ছি। এটাকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলবো না, আমি বেলে নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডোটাকে একবারেই বেলে নিয়েছি আর এটাকে একটু পরোটার মতো মোটা করে বেলে নিয়েছি। খুব বেশি পাতলা করে বেলা যাবে না। আমি এটাকে বেলে নেওয়ার পরে যে আলুর ভর্তাটা তৈরি করে রেখেছিলাম, এখন সবটুকু আলুর ভর্তাই রুটির ওপরে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এমনভাবে ছাড়াতে হবে যেন সব জায়গায় সমানভাবে ছাড়িয়ে নেওয়া হয়। আমি চামচ দিয়ে করছি, আপনারা চাইলে হাত দিয়ে বা চামচ দিয়ে যে কোনোভাবে কাজটা করে নিতে পারেন। এখন এটার টেস্ট আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য উপরে কিছুটা টমেটো এবং কিছুটা চিলি সস দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন, তবে খুব বেশি দেওয়া যাবে না, তাহলে এটা রোল করার সময় সসটা বাইরে চলে আসবে। সসটাকেও খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে রোল করে নিব। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে রোল করে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটাকে মুড়িয়ে রোলের মতো তৈরি করে নিয়েছি। এখন এটাকে পিস পিস করে কেটে নিব। আর এটাকে আমি 1 ইঞ্চির মতো মোটামোটা করে কেটে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন। সম্পূর্ণ রোলটাকে একইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা পিস একটু দেখিয়ে দিচ্ছি। আলুর যে ফিলিংটা ভেতরে ইউজ করেছে সেটা প্রত্যেকটা ভাজে ভাজে কত সুন্দরভাবে সেট হয়েছে। এখন এগুলোকে ভেজে নিব। আর ভেজে নেওয়ার জন্য উপর একটা কোটিং লাগিয়ে নিতে হবে। আর এখানে কোটিং এর জন্য প্রথমে আটার মিশ্রণ থেকে যে 3 চা চামচ ভরে ভরে আটার মিশ্রণ রেখে দিয়েছিলাম, সেটাকে এখন অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিব। খুব বেশি মোটা করে কোটিংটা তৈরি করব না, একটু পাতলা করে এটা তৈরি করে নিতে হবে। আর এটাকে গুলিয়ে নেওয়ার সময় আমি খুব সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, এতে খুব সুন্দর একটা কালার আসবে। এখন একটা একটা করে পিস নিয়ে আমি আটার এই মিশ্রণে খুব ভালোভাবে এটাকে কোট করে নিচ্ছি, তারপর এগুলোকে ভেজে নিব। চুলে একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে এগুলোকে দেওয়া যাবে না, মিডিয়াম গরম তেলে দিতে হবে। আর একটু সময় নিয়ে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা সাইডে যখন কিছুটা কালার চলে এসেছে আমি এগুলোকে উল্টে নিচ্ছি আর এভাবে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব। আর এগুলোকে ভেজে নেওয়ার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই, আপনারা চাইলে কিন্তু এর থেকেও কম তেলেও এগুলোকে ভেজে নিতে পারেন। কয়েকবার উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকিগুলোও ভেজে নিব। ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব সহজে মজার আর মুচমুচে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন চলে যাচ্ছি থার্ড বা তৃতীয় রেসিপিতে। যে রেসিপিগুলো তৈরি করে নেওয়া অনেক বেশি সহজ এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়, সেগুলো আমরা তৈরি করতে বেশি পছন্দ করি। আজ সেরকমই খুবই সহজ এবং মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো, যেটা খুবই অল্প কিছু উপকরণে তৈরি করে নেওয়া যায়। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে। প্রথমে এখানে 3টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে সেগুলোকে ভালোভাবে ভর্তা করে নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, হাফ চা চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি অরিগানো। তবে হাতের কাছে অরিগানো না থাকলে চাইলে আপনারা এখানে ভাজা জিরের গুঁড়ো ইউজ করতে পারবেন, তবে অরিগানো দিলে এটা ফ্লেভারটা বেশি ভালো আসবে। আর দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ডোটা কিন্তু একটু স্টিকি হয়েছে। এখন হাত ধুয়ে পরিষ্কার করে আমি হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি।
আর এখান থেকে অল্প কিছুটা করে অংশ নিয়ে নিচ্ছে, 2 হাতের তালুর মাঝে রেখে এটাকে একটু ঘুরিয়ে শেপ দিয়ে নিব। আমি এটাকে লম্বা শেপে তৈরি করছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারবেন। আর এটার মাঝে আমি কিছুটা মোজারেলা চিজ দিয়ে নিয়েছি। চিজটাকে আমি একটু লম্বা শেপে কেটে নিয়েছি। চিজটাকে আলুর ডো দিয়ে সম্পূর্ণটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিয়েছি। তারপর এটাকে হাত দিয়ে একটু রোলের মতো করে তৈরি করে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন। একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব। আর আমি এখানে মোজারেলা চিজ লম্বা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু গ্রেট করে ইউজ করতে পারেন বা চাইলে স্লাইস চিজও ইউজ করতে পারেন। চিজ দিলে এই রোলগুলোর টেস্ট অনেক গুণে বেড়ে যাবে, খেতে ভীষণ মজার হয়। তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে, শুধু আলু দিয়েও নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর গোলমরিচের গুঁড়া। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটারের মতো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে তৈরি করতে হবে, তা না হলে এটা লিকুইডই হয়ে যেতে পারে। আমি এটা তৈরি করে নিয়েছি, খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়নি। আর এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ব্রেড ক্রাম্বস। নর্মাল যে পাউরুটিটা আমরা বাসায় খাই সেটাকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি। এখন একটা করে আলুর রোল নিয়ে প্রথমে এটাকে খুব ভালোভাবে কর্নফ্লাওয়ার মিশ্রণ ডিপ করে নিচ্ছি। তারপরে এটাকে ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে গড়িয়ে নিতে হবে। এই তো একটা তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব। আর আপনারা চাইলে কিন্তু এভাবে এগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে। আমি এখন আপনাদের কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলোর কোটিং করে নিয়েছি। আর চুলায় একটা প্যানে বেশ খানিকটা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তবে খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, যেহেতু উপরে ব্রেড ক্রাম্বস দিয়েছি। দেওয়ার সাথে সাথে কিন্তু এটাতে কালার চলে আসবে। বেশ কিছু আলুর রোল দিয়ে নিয়েছে, এগুলোকে এখন কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজলে এটাতে যেমন খুব সুন্দর একটা কালার আসবে, আর খেতেও কিন্তু অনেক বেশি মোচমোচে হবে। বেশ কিছু একসাথে ভেজে নিয়েছি, এগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে গরম গরম সসের সাথে সার্ভ করব। চিজ আলুর এই রোলটা খুবই অল্প সময় তৈরি করে নিয়ে যায়, তবে খেতে কিন্তু খুবই মজার হয়। রেসিপিটি রমজানে একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজ তৈরি করে দেখাবো কাঁচা আলু দিয়ে খুবই অল্প সময়ে ভীষণ মজার একটি ইফতার রেসিপি। অনেক সময় হাতে আলু সেদ্ধ করার সময় থাকে না, সেই সময় কিন্তু খুব সহজে কাঁচা আলু দিয়ে ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 2টা কাঁচা আলু ছিলে নিয়েছি, এগুলোকে এখন স্লাইস করে কেটে নিব। আর এগুলোকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কাটবো না, আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলুগুলোকে গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি। আর আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি এগুলোকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা কাটিনি। 2টা আলু একইভাবে কেটে নেওয়ার পর এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিব। আলুগুলোকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছি 1/3 কাপ বেসন, 1/4 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে এটা অনেক বেশি মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, খুব সামান্য একটু হলুদের গুঁড়া, 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি, তবে এটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে, 2টা কাঁচামরিচ কুচি আর বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে। আর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা লিকুইডই হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। যেহেতু ব্যাটার একটা ডিম ইউজ করব, সেজন্য ব্যাটারটাকে খুব বেশি লিকুইডই তৈরি করা যাবে না। আপনারা চাইলে কিন্তু ডিমটা প্রথমেও দিয়ে নিতে পারেন। আমি একটু ঘন করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন একটা ডিম দিয়ে নিচ্ছি। ডিম দেওয়ার পরে এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয়নি, মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারে আমি 1/4 চা চামচের মতো বেকিং সোডা ইউজ করেছি, যেটা ভিডিও থেকে কোনোভাবে ডিলিট হয়ে গিয়েছে। আপনারা এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা যে কোনো একটা ইউজ করতে পারেন। এখন এখানে আমি কেটে রাখা আলুগুলো নিয়ে নিচ্ছি, আর একটা করে এটার ভেতরে ডিপ করে সেগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। আর একটা একটা করে ডিপ করে নিয়ে আলু দিয়ে দিচ্ছি। একসাথে যতগুলো সম্ভব বেশ কিছু আলু একসাথে দিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু কাঁচা আলু, একটু সময় নিয়ে ভাজলে আলুগুলো যেমন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, আর এগুলো খেতেও অনেক বেশি মুচমুচে হবে। আমি বেশ কয়েকবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি।
সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর একইভাবে বাকিগুলোও ভেজে নিব। আলুর এই পাকোড়া বা পটেটো ফ্রাই যেটাই বলেন না কেন, এভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর হাতে সময় না থাকলে ইফতারির সময় ঝটপট কিন্তু এটা তৈরিও করে নিতে পারেন। আশা করছি এভাবে তৈরি করলে সবার অনেক বেশি ভালো লাগবে। আর বাড়িতে রেসিপিটি ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।